আসসালামু আলাইকুম। এইচ জে কিচেনে সকলকে স্বাগত। আজ দেখাবো নরম তুলতুলে পরোটার রেসিপি। এই পরোটার রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রথমে আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা, তারপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন শুকনো উপকরণটাকে মিশিয়ে নেব আর উষ্ণ গরম পানি দিয়ে আমি এই ডোটাকে মেখে নিব। অবশ্যই এখানে উষ্ণ গরম পানিটা দিতে হবে। অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। অন্য ডোয়ের তুলনায় তুলনামূলকভাবে একটু নরমই হবে। খুব ভালোভাবে আমি 5 মিনিট মথে নিয়েছি। এখন চলে যাচ্ছি রুটি বোর্ডে। এখন আমি রোলের মতো করে লম্বা করে নিচ্ছি। যে কয়টা পরোটা বানাবো সেই কয়টা পরোটার মাপে আমি কেটে নিচ্ছি লেচিগুলো। এখন লেচিগুলোকে আমি বল বানিয়ে নিচ্ছি। ঠিক এভাবে আমি সব লেচিগুলোকে বল বানিয়ে নিব। একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। যেহেতু আগে কোনো তেল দিইনি, এখন আমি উপর থেকে তেল ব্রাশ করে দেব। খুব ভালোভাবে আমি তেলটা মাখিয়ে প্রায় আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। দেখা হচ্ছে আধা ঘন্টা পর। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এর মাঝে দেখুন অনেকটাই সফট হয়ে গেছে বলগুলো। এখন আমি রুটি বোর্ডে বেলে নিচ্ছি। ছোট করে রুটি বানিয়ে নিয়েছি আর উপর থেকে আবারও আমি তেল মাখিয়ে নিচ্ছি আর কিছুটা আটা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা সাইড একটু করে কেটে নিচ্ছি আর এখান থেকে আমি এখন কোণ তৈরি করে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে এই কাজটা করছি। এখন মুখটাকে আমি একটু অফ করে দিয়ে ভিতরের দিকে ঠাসা দিচ্ছি আর উল্টো করে ধরে এই যে একটা লেচির শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সব লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি। আবারও উপর থেকে একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। এরই মাঝে ডোগুলো অনেকটাই সফট হয়ে যাবে। দেখা হচ্ছে 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি পরোটাগুলোকে বেলে নিচ্ছি আর এই পরোটাগুলো একটু ছোট সাইজেরই আমি তৈরি করে নেব। আর পরোটাগুলো একটু মোটা আছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এইদিকে আমি সামান্য একটু তেল ব্রাশ করে একটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আর উপর থেকে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। খুব বেশি তেল দিয়ে আমি এই পরোটাগুলোকে ভাজবো না। আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এপিট ওপিট করে খুব ভালোভাবে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি আর পরোটাগুলো দেখুন ফুলে উঠছে। আর এই পরোটাগুলো অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই। সামান্য একটু গোল্ডেন কালার হলে এই পরোটাগুলোকে উঠিয়ে নিতে পারেন বা এই অবস্থাতে উঠিয়ে নেওয়া যায়। পরোটাগুলো হয় খুবই নরম আর তুলতুলে। পরোটা ভাজা হয়ে গেছে, একটা উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি আর একটা পরোটা ভেজে দেখাচ্ছি। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে পারেন। এরকম নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। কথা বলতে বলতে এই পরোটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পরোটাকে উঠিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পাচ্ছেন পরোটাগুলো কতটা নরম হয়েছে। এভাবে করে আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি আর দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে পরোটাগুলো। একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম আর লেয়ারযুক্ত হয়েছে। দেখে বুঝতে পারছেন কতটা লেয়ারযুক্ত হয়েছে পরোটাগুলো। খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল পরোটাগুলো। খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই নরম তুলতুলে পরোটা। আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।